আগে চাটা খাই তারপরে বাজারে যাবো। তোমার শরীরটা কেমন? শরীরটা খুবই খারাপ, পেটে লুজ মোশন হয়েছে। আমার গাড়িটা তো হারিয়ে গেছে, এটা হচ্ছে আমার মায়ের গাড়ি। যে বাবাকে পেয়েছি খুঁজে, চিংড়ি মাছ খুঁজে খুঁজে পাচ্ছিলাম। আমি যখন মা হবো তখন আমার মা হওয়ার বয়সটা হবে। এই যে একটা লাউ এনেছিল, তো আজকে ডিম লাউ করবো। জামাইবাবু এসছে, জামাইবাবুর বন্ধুরা এসছে, তো ওই জন্য একটু রান্না বান্না করতে হয়েছে। এটা হচ্ছে আমার জামাইবাবু ছিলাম, জামাইবাবুরা কুম্ভ মেলাতে যাচ্ছে, খেতে বসেছে, একটু ডিস্টার্ব করলাম। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন বাজে 9:30। আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি। তো আজকে অনেকটা তাড়াতাড়ি ব্লগ শুরু করে দিয়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্লগ শুরু করে দিয়েছি। এখন খাবো চা খেয়ে দিয়ে যাবো বাজারে। তো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি, কারণ বাবার একটা ওষুধ লাগবে, আর আমিও তো অসুস্থ ছিলাম, এখন একটু ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো আমার ওষুধটা শেষ হয়ে গেছে, ওই ওষুধটাই আনতে যাব। তো ওই জন্য বাবা পারছে না ওষুধটা আনতে, ওই দোকানে পাইনি ওই ওষুধটা, তো আমি যাবো আমাদের এই বাজারে। তো রেডি হয়ে গেছি, এখন সবাই ঘরে চা খাচ্ছে, চা খেয়ে দিয়ে বাজারে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার দিদি তো বাড়ি চলে গেছে, 3-4 দিন হয়ে গেছে। কারণ হচ্ছে কি, ও যখন বাড়ি চলে গেছে তখন তোমাদের দেখাতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। আমি তখন ভিডিওই করিনি, প্রায় অনেক দিনই ভিডিও করিনি, প্রায় 7-8 দিন ভিডিও করিনি। তো ও বাড়ি চলে গেছে, 4-5 দিন হয়ে গেছে। মন মেজাজ একদমই কারোর ভালো না, এখন তাও একটু ঠিক আছে। তো আমার সোনাইয়ের জন্য মনটা খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, চলো চা খাচ্ছে, আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে, চাটা ঠান্ডা হয়ে যাবে, শীতকালের চা তো ঠান্ডা হয়ে যাবে বেরিয়ে রাখলে। তো চলো আগে চাটা খাই তারপরে বাজারে যাবো। তো এই যে দেখো, বাবাও কিন্তু চা খাচ্ছে, আর হচ্ছে কি ওদিকে মা খাচ্ছে চা। আর এই যে ঘুম থেকে উঠে কিন্তু বিছানা টিছানা পুরো গুছিয়ে নিয়েছি, ঘর ফর ঝাড় দেওয়া কমপ্লিট। চা খাই দিয়ে কোথায় যাবো? চা খাই আমরা নবশ্রী বাজারে যাবো। কি করতে? ওষুধ আনতে যাবো, ব্যাংকে যাবো। তোমার শরীরটা কেমন? শরীরটা খুবই খারাপ। কালকে ভালো মন্দ একটু পিসির বাড়িতে খেয়েছি, আর দেখো আজকে আর দোকানে যেতে পারবে না, পেটে লুজ মোশন হয়েছে। তো আর মাছও আনতে হবে না। কেন মাছ আনতে হবে না আজকে বলো? মাছ তো কালকে এনেছি, তাই ফ্রিজে রয়ে গেছে। কালকে বাবা আর মা গেছিল মামা বাড়িতে, তো আমাদের 2 ভাই বোনকে মাছ এনে দিয়েছিল। তো ওই মাছটা না আমরা খাইনি, আমরাও পিসি বাড়িতে গেছিলাম। তো ওই মাছটা আজকে আছে, আজকে তো বুধবার, ওই মাছটাই রান্না হবে। তো চলো, আমার চাটা এই যে দেখো এখানে ঠান্ডা হয়ে গেছে, মনে হয় বেড়ে রেখেছে কখন থেকে। আর এই যে মেরি বিস্কুট আর চা, চলো খাই। বললাম না আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, সবাই গরম গরম, আমি ব্লগটা শুরু করতে গিয়ে আমার চাটা ঠান্ডা। ও মা, বিস্কুটটা সরাও। আমি তো বেশি খেতে পারিনি, আমি মেখে ফেলে দিয়েছি। এখন মনে হচ্ছে নিয়ে আসলে পিসি বাড়ি ভালো হতো, সকালবেলা খেতে পারতাম। তো চলো চাটা খেয়ে নিই, বাজারে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে আমি আমার মায়ের কানের পরেছি, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমার কানেরটা তো হারিয়ে গেছে, এটা হচ্ছে আমার মায়ের কানে। আমার জুতো পরে বসে থাকবে আর আমি বাজারে যাচ্ছি, আমাকে জুতো দেবে না? হ্যাঁ, তোমার জুতো সিরিয়াল আছে, আমি কি করব? দেখো আমার জুতো, এটাও আমি তোমাকে কিনে দিয়েছি, আমার জুতোর অবস্থাটা দেখো। বাজারে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছে ওই যে বাবা। তুমি ঘরটা মোছো, আমি এসে রান্না করবো, আজকে কাঠের উনুনে রান্না করবো। চলো বাবা, সাইকেলটা বার করো, আমার ঘোড়া। এদিক দিয়ে যাবে? তো এই যে বাজারে কিন্তু চলে এসে, এই বাজারটা কিন্তু বেশি বড় না, ছোটই মোটামুটি। ওষুধ কিনবো, ওই যে ওষুধ কিনতে গেছিলাম, বাবারটা পেয়েছি আর আমারটা পাইনি। 2টো দোকান দেখলাম, একটা দোকানেও নেই। এখন যাবো বাবার কাছে, বাবা কোথায় আছে কে জানে, বললো তুই ওষুধ কেন, আমি আসছি। যে বাবাকে পেয়েছি খুঁজে, আমার ওষুধ পাইনি না। ও যাইছে, কি করবি তুই, যাবি না? লঙ্কা আছে আমার। লঙ্কা? হ্যাঁ লঙ্কা আছে, অল্প আছে। তো এখন এই যে লঙ্কা নিতে এসছি, মাছ তো আর দরকার হবে না, একটু চিংড়ি মাছ নেবো ভাবছি। আবার চিংড়ি মাছ নেবে না? তো চলো কাঁচা লঙ্কা কিনে নিই।
বাবার সাথে এসেছিলাম একটু ভালো মাছ নেবো, লোট মাছ। বাবার পেটটা ভালো না, ওই জন্য আর মাছ নেওয়াও হবে না। এখন শুধু একটু চিংড়ি মাছ কিনে বাড়ি চলে যেতে হবে। মাছ, চিংড়ি মাছ খুঁজে খুঁজে পাচ্ছিলামই না, এইখানে অল্প একটু পেয়েছে। ওই যে দেখো লাউ, অল্প নিলেই হবে। কাঁচা কলা নিতে এসছে বাবা, উচ্ছে নিতে হবে না, অনেক সবজি আছে বাবা। এখানে বেশ সুন্দর সুন্দর সবজি। তো চলো, ধনে পাতা আর কাঁচা কলা নেওয়া কমপ্লিট। এবারে চিংড়ি মাছ নেইনি, কারণ চিংড়ি মাছ ভালো পাইনি, ওই জন্য চিংড়ি মাছ নেওয়া হয়নি। তো লাউটা আজকে ডিম দিয়েই হবে। তো এই যে বাজার কমপ্লিট, এবারে বাড়ি যাচ্ছি আমরা। বেশি কিছু তো কেনার ছিল না, টুকটাক ছিল, তো ওই জন্যই বাজারে আসা, নাহলে বাবাকে নিয়ে আসতাম না, বাবার শরীরটা অতটা ভালো না। তো চলো বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তো এই যে বাড়ি কিন্তু চলে এসেছি আমরা। ও মা, কিচ্ছু আনি নাই মা, একটু চিংড়ি মাছ আনতে গেছিল, চিংড়ি মাছের কি দাম, ওই জন্য চিংড়ি মাছ আনিনি। আর ভালো না মা, বেলা হয়ে গেছে না, ওই জন্য। তো চলো ঘরে যাই। বাজার থেকে তো চলে এসেছি, আর দেখো মা এই যে ঘর মুছে নিচ্ছে, আমি যাবো এখন রান্না জোগাড় করতে, রান্না করতে হবে। তো চলো। মা আজকে কিসে রান্না হবে একটু বলে দাও তো মা। কাঠে, উনানে। কাঠে আবার উনুনে, কি কথা? কাঠ দিয়ে উনানে। তো চলো সবকিছু জোগাড় করে নিই। আগে যাব মাছ ধুতে। কালকে যে বাবা মাছ এনেছিল সেটা একবার ঢেলেও দেখিনি, যেভাবে এনেছে সেইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। তো চলো কি মাছ এনেছে আগে দেখি। ও কাটাপোনা, বড় কাটাপোনা। হ্যাঁ, ছোট পাতিল দেয়। তো এই যে দেখো, গোনা গোনা 8 পিস, আমরা 4 জন, 8 পিস মাছ দুবেলা হয়ে যাবে। তো চলো আগে মাছটা ধুয়ে আসি, শক্ত হয়ে রয়েছে, ফ্রিজে ছিল না, মাছটা ধুইনি। এই উনুনটাতে না আরও একদিন রান্না করেছিলাম, তো আজকেও ভাবছি এই কাঠের উনুনটাতেই করবো। আমার বেশ ভালো লেগেছে, তো নতুন নতুন ভালো লাগছে, সবসময় আর ভালো লাগবে না। তো মা বললো এই যে উনুনের মধ্যে যে ছাইটা রয়েছে এটা তুলে নিতে, না হলে না আঁচটা ভালো উঠবে না। এই নোংরা বালতিতেই ছাইটা তুলে নেব, তাহলে না মা বললো যে আঁচটা নাকি ভালো হবে। তো চলো এগুলো বার করে নি। ইস, আমার হাত কালিতে কি হয়ে গেছে, এই জন্য আমি কাঠের উনুনে রান্না করতে চাই না। দেখো হাতটার অবস্থা, হাঁড়ি করা তো কালিতে একাকার হয়ে যায়, তার মধ্যে হচ্ছে কি তোমার এই যে হাত পা খুব বাজে অবস্থা হয়ে যায়। মাদের ব্যাপারটা আলাদা, সন্তানের ব্যাপারটা আলাদা পুরোপুরি। মা, আমি যখন মা হবে তখন আমার মা হওয়ার বয়সটা হবে। এখন আমার মা হওয়ার বয়স হলে তো আমি আগেই কবে মা হয়ে যেতাম না। তোমার মা হওয়ার বয়স হয়েছে তাই তুমি মা হয়েছো। মাছ তো ধুয়ে এসেছি, তারপরে উনুনটা ঠিক করলাম, কাঠগুলো জোগাড় করলাম, আর এখন এসেছি সবজি কাটতে। সবজিগুলো কেটে নিয়ে তারপরে বলবো রান্না করতে। সবকিছু গুছিয়ে না নিলে না রান্না করতে অসুবিধা হয় কাঠের উনুনে আর কি। তো সবার আগে চালটা মেপে নেব, তারপরে হচ্ছে গিয়ে রান্না বসিয়ে দেবো। গুছিয়ে নিয়ে ঝপঝপ করে রান্নাটা হয়ে যায়, তখন আর কষ্ট হয় না। তো চলো আগে চালটা নিয়ে নিই। চালটা নেওয়া থাক, সব সবজি কেটে নিয়ে একসাথে ধুতে যাবো। তো আজকে তেমন কিছু রান্না হবে না, শুধু মাছের ঝোল হবে। এই যে একটা লাউ এনেছিল, তো আজকে ডিম লাউ করবো। হ্যাঁ, ওই চালটাই নিয়ে নিয়েছি না। ওই চালগুলো রোদে দিয়েছো কেন মা? পোকা ধরেছে, এগুলো খাওয়া যাবে না? একটু অল্প একটু ধরছে, কিন্তু চাল শুকনো না দিলে ভালো থাকে না। দেখো চালে নাকি পোকা ধরেছে, তাই চাল দুটো। হ্যাঁ সত্যি, এই যে কালো কালো পোকাগুলো দেখো, কত পোকা, অনেক পোকা। রোদে দিয়েছে, পোকাগুলো সব বেরিয়ে যাবে।
সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি, মশলাপাতি সব কিছু নিয়ে চলে এসেছি বাইরে। চলো এবার তোমাদের দেখাই। আর আমার মা কুল পরে রাত্রেবেলা করে গাছ থেকে যেগুলো পেকে গেছে সেগুলো পরে কোথায় রেখেছে দেখবে। চলো বেরিয়ে গেছিলাম কালকে, পিসি তো ধুমছে ফ্যান চালাচ্ছে, মানে কোনো পাখা বাদ নেই, ছোট বড় সব পাখা চালিয়ে দিচ্ছে, বলছে প্রচণ্ড গরম লাগছে। আমাদের ঘরে একদিন চালিয়েছিলাম, মানে অতটা ঠান্ডা লাগেনি, রাতের দিকে একটু ঠান্ডা পড়ে, কিন্তু দিনের বেলা তো প্রচুর গরম পড়ে গেছে। তো পাখা এখন থেকেই শুরু হয়ে গেছে চালানো। তো চলো রান্না করে নি। দেখো চালের উপর কুল রেখে দিয়েছি, এখানে শোকাবে, তারপরে আচার দেবে নাকি। কুলগুলো পেকে গেছে, দেখো অনেক কুল খাওয়া হয়ে গেছে, আর বেশি কুল নেই গাছটাতে, অল্প কিছু কুল আছে। আর আজকে রোদটা উঠেছে, দেখো সকাল থেকে প্রচুর রোদ উঠেছে, বেশ ওয়েদারটা ভালোই আজকে সকাল থেকে। আর এখন প্রায় গরমই পড়ে গেছে। এই যে ঘরে তো ভাত বসিয়ে দিয়েছি, আর ঘরেই ভাত বসালাম, কারণ হাঁড়িটা নতুন কালি পড়ে যাবে, ওই জন্য ঘরেই বসিয়ে দিয়েছি গ্যাসে, শুধু ভাতটাই হবে। আর হচ্ছে গিয়ে তোমার এই যে সব থালা বাসন নিয়ে নিয়েছি, এবারে বাইরে রান্না করতে যাব। আর এদিকে দেখো সব কিছু এই যে গুছিয়ে রেখে গেছি, পরিবেশটা বেশ ভালোই লাগছে। যাই হোক, এখানে দেখো এই যে লাউ কেটে, মটরশুঁটি দিয়ে লাউ হবে কেটে রেখেছি, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে এখানে কাটা রয়েছে, এখানে মাছ নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে, আর এখানে যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু কাটা রয়েছে, মশলাপাতি সব নিয়ে এসেছি, সব জোগাড়। তো চলো এবার রান্নাটা বসাই। আগের দিন যখন রান্না করেছিলাম মা উনুনটা ধরিয়ে দিয়েছিল, আজকে অনেক কষ্ট করে আমি উনুনটা ধরালাম। তো এই যে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, এবারে মাছ টাছ ভাজবো। তো চলো, খুব কষ্ট করে উনুনটা ধরিয়েছি, চালটা বেশ ভালোই উঠেছে কিন্তু দেখো, চালটা কিন্তু বেশ সুন্দর উঠেছে। দেখো এত সুন্দর আগুনটা জ্বলবে আমি ভাবতেও পারিনি। সবার প্রথমে মাছটা ভেজে নেব। ভাত তো বসিয়ে দিয়ে গেছিলাম, দেখো ভাত ফুটেও উঠেছে, বেশিক্ষণ গ্যাসেও লাগে না, কাঠে ভাবি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু গ্যাসেও কিন্তু বেশিক্ষণ লাগে না। এই যে ভাত হয়ে গেছে, মাছ ভাজা তো আমার হয়ে গেছে, তেলটা বেশি গরম হয়ে গেছে। আর এখন লাউ বসিয়ে নিই। ডিমটা ভেজে দেবো, সেটা আর হলো না। দেখো মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে। এই যে আশা করে এনেছিলাম ডিম লাউ করবো, ডিম লাউ আর হলো না, কি করা যাবে। তো এমনি লাউ করবো, ডিমটা ভাজবো, ঘরে ভেজে দেবো, গ্যাসে ভেজে দেবো। আর কাঠুর নুন তো মানে তাড়াতাড়ি আগুন জ্বলছে, রান্না করতে বেশ ভালোই লাগবে। গ্রাম বাংলার একটা পরিবেশ মনে হয়, বেশ সুন্দর লাগে। গুছিয়ে নিলে না কাঠুর নুন তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়, অসুবিধা হয় না। রান্না হচ্ছে, আর এই যে বাবা মা জলগুলো ভরে ভরে দিয়েছে, এই যে জলগুলো নিয়ে এসছে বাবা গিয়ে, আমার রান্না তো দিকে হচ্ছে। মাও জল আনছে, ডিম দেবো তার জন্য এই যে ডিমটা ঘরে ভেজে নিয়েছি, আর একটা ডিম পোস্ট করে নিয়েছি, খাবো, খিদে পেয়ে গেছে। তো এই যে গ্যাসে তো লাউটা ভেজে নিয়েছি, আর এখন এই যে ডিমটা, লাউটা গ্যাসে ভেজে নিই, ডিমটা গ্যাসে ভেজে নিয়েছি, ভুলে গেছিলাম। আর এখন এই যে ডিমটা দিয়ে দিলাম, দেখো এক্ষুনি বসিয়েছি আর হয়ে গেছে। আমার ভাত বসিয়েছি কখন, তারপরে মাছ ভাজলাম, লাউ হয়ে গেছে প্রায়, এত তাড়াতাড়ি হয়। জালটা ভালো করে জ্বললেই হয়, না হলে হবে না, আগে ভালো করে উনুনে জাল দিতে হবে। যাই হোক চলো এখন সব ডিম ভাজি। কি সুন্দর কাঠের উনুনে রান্নার গন্ধ, সত্যি ভালো লাগে। গ্রামের মানুষরা ভালোই বেশ কাঠে রান্না করে, আমার তো ভালোই লাগে। এই মনে হয় 2-3 দিন রান্না করছে, তাই প্রতিদিন পাটে একঘেয়েমি হয়ে গেলে আর ভালো লাগবে না। আমার হাত পায়ের অবস্থা দেখো কি অবস্থা। বাসনগুলো তো আমি মাজবো না, মা মাজবে, কিন্তু রান্নাটা করে দিচ্ছি, ভালো লাগছে বেশ বসে বসে রান্না করতে। চলো এরপরে হচ্ছে গিয়ে মাছের ঝোল রান্না করবো, তাহলে রান্না বান্না কমপ্লিট।
ঘরে চলে এসেছি আর এখন ডিম পোস্ট খাচ্ছি। ওখানে বসে বড় কষ্ট হচ্ছিল, গরম লাগছিল। এই এক্ষুনি বললাম না ভালো লাগছে, সবসময় বসে থাকতে ভালো লাগে না। তো একটা কার্ড বড় দেখে একটা কার্ড দিয়ে আমি চলে এসেছি খেতে। খিদে পেয়ে গেছে, কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছি। তো চলো খাই। এটা আমি একা খাবো না, ভাইকেও দিতে হবে। আর একটু নরম থাকলে ভালো হতো। আমার গ্যাসে এই যে শক্ত হয়ে গেছে, দেখো। ঘরে এসে দেখছি ভাত কিন্তু হয়ে গেছে। ভাতের ফ্যানটা জড়িয়ে নিচ্ছি। এইভাবে ফ্যান ধরাতে না প্রচুর কষ্ট। তো হয়ে গেছে। আর এখন এই যে লাস্ট রান্না আমার মাছের ঝোল হচ্ছে। আর ঝালটা জ্বলেছে, দেখো কত সুন্দর করে। আর বাবা বসে বসে এখন লঙ্কা কুটছে। না আজকে তো মনে হয় দোকানে যাবে না, যাবে? এখন তো বলা যায় না, শরীর ভালো লাগলে বেরিয়ে যাবো, শরীর খারাপ লাগলে যাবো। ওই যে লঙ্কা টঙ্কা কেটে গুছিয়ে রাখছে, যদি ভালো লাগে যাবে। 1 ঘন্টা পর মাছের ঝোল কিন্তু আমার কষানো কমপ্লিট। এ বাবা একটা আলু পড়ে গেল, এবারে জল দিয়ে দেবো। তো এই যে দেখো আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট। এবারে ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। চলো ধনেপাতাটা দিয়ে দিই। এবারে যাবো এগুলো গোছাবো, গুছিয়ে স্নান করতে যাব। 3:15 বাজে আর এইমাত্র স্নান করে ঘরে আসলাম। অনেক কাজ বাজ গুছিয়ে তারপরে কষ্ট করে স্নান করে এসেছি। বাসন হয়েছিল, সেই কড়াইয়ে কালি ফালি পড়েছিল, ওগুলো তুললাম। ওগুলো তুলে তারপরে স্নান করে এই জাস্ট ঘরে আসলাম। বাবা শুয়ে রয়েছে, ভাই এসে দোকান থেকে শুয়ে পড়েছে। এবার ওদেরকে ভাত দেবো, খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়েছে, আর পারছি না। 3:30 বেজে গেছে। চলো সকাল থেকে ওই ডিম পোস্টটা হাফ আমি খেয়েছি, হাফ ভাই, আর চা বিস্কুট, ব্যাস আর কিছু খাইনি। তো চলো ভাত নিয়ে আসি সবার জন্য, তারপর দেখা হচ্ছে। ও আর কি রান্না বান্না হচ্ছে সেগুলো তোমার দেখিয়ে দিয়েছি, তা আর একটুখানি দেখিয়ে দিই। চলো এই যে দেখো ডিম লাউ হয়েছে, আর হয়েছে মাছের ঝোল। মাছের ঝোল দিয়ে এখনো ধোয়া উঠছে। তো যাই হোক চলো ভাত বেড়ে নি। তো এই যে দেখো সবার জন্য কিন্তু ভাত নিয়ে এসেছি। বাবা ওই যে খেতে বসে গেছে, আর মা ওখানে ওই যে সন্ধ্যা করছে। ভাত 4 জনেরই বেড়ে নিয়ে এসেছি। চলো আমি খেতে বসেছি, আমার খুব খিদেও পেয়েছে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর এই মাত্র ঘুম থেকে উঠলাম। এখন 7:45 বাজে। বেশিক্ষণ ঘুমাইনি, ওই 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। উঠে মুখ ফুক ধুলাম, আর ওই যে মা চা বসিয়েছে। আমি আজকে চা বসাইনি, আমার লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্য মাই চা বসিয়ে দিয়েছে। এবার খাবো সবাই মিলে চা। চলো চাটা খেয়ে নিই। আর সেই লাস্ট চা খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল, আর একটু আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমার জামাইবু এসছে, জামাইবুর বন্ধুরা এসছে, তো ওই জন্য একটু রান্নাবান্না করতে হয়েছে। তারপর তখন থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। তো রান্নাবান্না মোটামুটি যা পেরেছি অল্প সময়ের মধ্যে তাই করে নিয়েছি। আর ওনারা চলে এসছেন, যাওয়ার সময় হয়ে গেছে, তো খেতে দিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে আমার জামাইবাবু, আর জামাইবাবুর বন্ধুরা এসে, তো সেইটা জামাইবাবু পরিচয় করিয়ে দেবে। বলো। উনি হচ্ছেন সঞ্জয় পাল, বাড়ি হচ্ছে বাঁকুড়া থেকে এসছে। ও আমার এখানে ওয়ার্কশপে কাজ করে, আমি একজন প্রতিমা শিল্পী, আর ওয়ার্কশপে আমার কাজ করে এখানে। আমরা যাচ্ছি কুম্ভ মেলা। হ্যাঁ, ও হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, জামাইবাবুরা কুম্ভ মেলাতে যাচ্ছে। তো 4 জনেই সবাই মিলে যাচ্ছে একসাথে। আর এদিকে 2 জন রয়েছে, খেতে বসেছে, একটু ডিস্টার্ব করলাম। এই যে জলপাইগুড়ি থেকে এই দাদা 2 জন এসছে জলপাইগুড়ি থেকে, আর বাঁকুড়া থেকে, আর আমার জামাইবাবু খড়গপুর থেকে, তাই তো? তো ঠিক আছে, চলো বেশিক্ষণ আর ডিস্টার্ব করবো না, ওনারা খেয়ে নি। ওনারা তো এসছিলেন, খেয়ে দিয়ে এই জাস্ট গেল। এখন 10টা বাজে, ওনাদের ট্রেন রয়েছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 12:55-তে। জানি না ট্রেন ধরতে পারবে নাকি। তো
বাবা এনেছিল মিষ্টি, তো একটু মিষ্টি খাবো। মাংস রান্না করেছিলাম, রুটি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম। একজন নিরামিষ খায়, তো উনি মাছ মাংস কিছু খায় না, ওনার জন্য আলু ভাজা আর রুটি করেছিলাম। আর থামস আপ, মিষ্টি এসব তো ছিলই। চলো একটু দেখো, মিষ্টি এনেছিল 3 প্যাকেট, তো ওনাদের দিয়েছি। আর এখন ছিল আমি এই কালো মিষ্টিটা একটু খাবো। চলো, ঘরে এই কালো মিষ্টিটা শুধু বাবা আমার জন্যই আনে। এই মিষ্টিটা আমি একটু ভালো খাই, পুরোটা খেতে পারবো না, হাফ খাবো আর হাফ রেখে দেবো। খেতে পারি এই মিষ্টিটা অল্প, সবটা আর পারি না। খাবে না? খাবে? ওনার এক্সিডেন্ট ভালোই লাগলো, বেশ গল্প করলাম অনেকক্ষণ ধরে। তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে, বেশিক্ষণ ছিল না, 1-1.5 ঘন্টা মতো ছিল। তো এইমাত্র অটোতে তুলে দিয়ে আসলাম। এখন একটু বসে বসে ফোন ঘাটবো, তারপরে বাবা আসতে হাত মুখ ধুয়ে তারপর ভাত খাবো।